প্রথম আপনি যে শব্দটা ব্যবহার করেছেন নারী বিদ্বেষী, এই শব্দটা মনে হয় আমি মনে করি খুবই আপত্তিকর। ছাত্র শিবিরের সাথে বা আমার প্যানেলের সাথে এই শব্দের কোনো সম্পর্ক নাই। আমরা নারীদের অধিকারের জন্য কাজ করছি। নারীদের তারা যে অধিকারের জন্য এতদিন লড়াই সংগ্রাম করেছে, সেই অধিকারের পক্ষেই আমরা কাজ করেছি, এখনও কাজ করে যাচ্ছি। নারী শিক্ষার্থী বোনেরা আমাদেরকে খুব ভালো রেসপন্স করেছে। আমরা এখন পর্যন্ত 5টি প্রজেকশন মিটিং করেছি, আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন মাধ্যমে। সেখানে আমাদের নারী বোনদের অনেক ভালো উপস্থিতি ছিল এবং আমরা যেখানে গিয়েছি সেখানে আমাদের নারী বোনরা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা তাদের জন্য কাজ করতে চাই যারা অধিকার বঞ্চিত। আমরা কাজ করতে চাই তাদের জন্য যারা অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে, আমরা তাদের জন্য কাজ করতে চাই। এবং নারী শিক্ষার্থী ভাই বোন, বিশেষ করে নারী শিক্ষার্থী বোনেরা আমাদেরকে অনেক বেশি রেসপন্স করেছে, আমাদের ভাইয়েরাও বেশ ভালো রেসপন্স করে। আমি মনে করি যে যদি শিক্ষার্থীরা যাচাই বাছাই করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, আমি মনে করি তারা অসম্ভব মেধাবী। তারা যাচাই বাছাই করেই একজন প্রার্থীকে ভোট দিবেন, কোনো প্যানেলকে কোনো ব্যক্তিকে দেখে নয়, বরঞ্চ ব্যক্তির গুণাবলী, ব্যক্তির সততা, ব্যক্তির যোগ্যতা এবং সেই ব্যক্তি দ্বারা আসলে চাকসু পরিচালিত করা সম্ভব কিনা এটা দেখেই আসলে ভোট দিবে। আমি মনে করি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা রায় যদি আমাদের পক্ষ দেন, আমরা আমাদের সকল কিছু আমরা সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করব যেন আমরা চাকসুটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আজকে রাত 10টা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত প্রচারণা নিষিদ্ধ। এখন অনলাইনে প্রচারণা হবে কিনা এটা আরও স্পষ্ট করবেন নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গিটা কি। আমরা কিছু জায়গায় এখন পর্যন্ত অস্পষ্ট রয়েছি, এই জায়গাগুলো প্রধান নির্বাচন কমিশনার এবং যারা দায়িত্বরত আছেন তারা স্পষ্ট করতে হবে যে তারা এটা আমরা কি করবেন। আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা যেটাকে হয়তো আচরণবিধি লঙ্ঘন মনে করছেন, সেটা নির্বাচন কমিশন কি মনে করছে এই নির্বাচনে, এটা হচ্ছে মুখ্য বিষয়। যে নির্বাচন কমিশন যদি বলে যে না এই পর্যন্ত স্টপ, আমি মনে করি যে আমার প্যানেল ওই পর্যন্ত স্টপ, এরপরে একটি ধাপও দিবে না। আপনি বলেছেন ক্যাম্পাসের বাইরে গণসংযোগ করা যাবে কিনা, এটাও স্পষ্ট করতে হবে নির্বাচন কমিশনকে, যে আসলে রাত 10টায় যে বন্ধ হয়ে যাবে এটা বন্ধ নাকি ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের ভিতরে এই লটা চলবে, ক্যাম্পাসের বাইরে আমাদের বৃহৎ একটা শিক্ষার্থী ভাই বোনেরা থাকেন, সেখানে আমরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবো, এটা নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে। এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই যে প্রধান নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্নগুলো করে আপনি এই যে আমরা যারা ভোটার এবং প্রার্থী রয়েছে সবাইকে আপনারা সহজ করে দিবেন। নির্বাচন তো একটা ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু খরচ করছে। যেহেতু নির্বাচন কমিশন এখানে কতটুকু খরচ করতে পারবে এর কোনো ধরনের সীমারেখা টেনে দেয়নি। আর আমরা ছাত্র হিসেবে হয়তো কেউ টিউশনি করায়, কেউ কোচিংয়ে পড়াশোনা করায়, কারো পারিবারিকভাবে হয়তো তাকে টাকা পাঠাচ্ছে, এইভাবেই নির্বাচন পরিচালিত হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে। আমার মনে হয় যে নির্বাচনে কে কত টাকা খরচ করছে ইন্ডিভিজুয়াল যদি আপনি জানতে চান, তাহলে মনে হয় আমাদের প্রার্থীরা বলতে পারবে এবং সব প্রার্থী বলতে পারবে এই নির্বাচনে সে কত টাকা খরচ করছে। জাঁকজমক বলতে আমার মনে হয় অনেক প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু খুব চমৎকার কন্টেন্ট দিয়ে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করছে। খুবই চমৎকার ব্যাপার হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা এত সৃজনশীল কাজ দেখেছি, আমাদের নিজেদের অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা সংগঠনের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, আমাদের যে মিডিয়া সাপোর্ট, বিশেষ করে যে আমাদের প্রচার কেন্দ্রিক, সেটা আমরা পেয়েছি। সংগঠনের কাছ থেকে আমরা সাংস্কৃতিক ক্ষেত্রে যে সাপোর্ট সেটা পেয়েছি। আমাদের সংগঠন যেহেতু অর্গানাইজড একটা সংগঠন, তো এই সংগঠনের আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট যে সাপোর্ট, এই সাপোর্টগুলো আমরা সেখানে পেয়েছি। হয়তো আমাদের সেখানে ভিডিও করা, সেই কন্টেন্টগুলো রেডি করে দেওয়া, এগুলো আমাদের আগে থেকেই পূর্বপ্রস্তুতির অংশ। আমরা যেহেতু বিভিন্ন ধরনের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে থাকি, এই সাপোর্টগুলো সংগঠনের কাছে আমরা পেয়েছি। কিন্তু আমাদের যে খরচ, এই খরচগুলো সবাই ব্যক্তি হিসেবে যতটুকু যার সামর্থ্য আছে ততটুকু করে যাচ্ছে। এবং দেখবেন যে আমরা কিন্তু পুরো প্যানেল ধরে, যে আমরা শুধু কেবলমাত্র প্যানেলের কাজ করছি এরকম না, ইন্ডিভিজুয়াল সবাই সবার কাজ করে যাচ্ছে, যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে সে কাজ করে যাচ্ছে।